ওয়েলকাম বন্ধুরা, আমি চিংড়ি ভাপা তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, একটা টমেটো মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটা পেঁয়াজ, আর কিছুটা কাজু নিয়ে নিলাম। এটা আমি পেস্ট করব। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এভাবে অবশ্যই আপনারা তৈরি করবে দেখবেন। এরপরে এর মধ্যে আবার মিক্সার জারটা খুলে আমি ওর মধ্যে কিছুটা নারকেল দিয়ে দিলাম। এবার নারকেল সহ আমি পুরোটা ভালো করে পেস্ট করে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা চিংড়ি ভাপা খুব টেস্টি হয়। এইভাবে করে আমাকে কমেন্টে লিখে জানাবেন কিরকম হলো। এবারে দেখুন 10টা মতো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বড় চিংড়ি। ওর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আর একটা ছোট পেঁয়াজ ওর মধ্যে আবার কেটে কুচি করে দিয়ে দিয়েছি, আর 2.5 চামচ মতো দই দিলাম, টক দই দিলাম। এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, আর মিক্সার জারে সামান্য জল নিয়ে, মশলার মিক্সার জারে জল নিয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দেব। যে মশলা মিক্সার জারের মধ্যে লেগে আছে সেটার মধ্যে কিছুটা জল নিয়ে ওটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এই বাটিটাতে আমি ঢেকে ভাপে চিংড়ি মাছটা তৈরি করব। এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। এইভাবে অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি আমার দেখতে পারবেন, আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে সবার প্রথমে সব নতুন রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন। দেখুন আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এটা। এবার আমি এটা ঢাকনা দিয়ে বসিয়ে দেবো, আর এর মধ্যে আমি সামান্য গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম। এবার এটা শুদ্ধ আমি ঢেকে দেব। ঢেকে কড়াই আমি জল গরম করছি। কড়াইয়ের মধ্যে এবার স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, আর টিফিন বক্সে যেটাতে আমি চিংড়ি মাছটা মেখে রেখেছি সেইটা আমি এর মধ্যে ঢেকে বসিয়ে দিলাম। এটা আমার 20-25 মিনিট মতো ভাপে হবে। জলটা ফুটলে এটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে।